হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের ডিজিটাল ডিভাইসের ষষ্ঠ ক্লাস করাবো। এটি তৃতীয় অধ্যায় তথা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের 11তম ক্লাস। আজকের আলোচ্য বিষয় হলো এনকোডার ও ডিকোডার, যা একটি ডিজিটাল ডিভাইসে গুরুত্বপূর্ণ ডিভাইস। তাহলে আমরা শুরু করছি এনকোডার ও ডিকোডার। এনকোডার, ডিকোডার। তাহলে এনকোডার জিনিসটা কি? এনকোডার হলো যা দিয়ে এনকোড করা যায়, আর ডিকোডার হলো যা দ্বারা ডিকোড করা যায়। এনকোড বলতে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় পরিণত করাকে বোঝায়, আর ডিকোড বলতে মেশিনের ভাষাকে মানুষের ভাষায় পরিণত করা বোঝায়। যেমন আমি একটা উদাহরণের সাথে দেখাচ্ছি। একটা কিবোর্ড যেখানে অনেকগুলো ইংরেজি বর্ণ আছে, আবার 1 2 3 4 আলফা নিউমেরিক বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে। আমি এই কিবোর্ডের মধ্যে একে প্রেস করলাম, তখন সেটা একটা যন্ত্রের মধ্যে যায়। সেই যন্ত্রটির নাম হলো এনকোডার। সে কি করে? সেটা কম্পিউটার কোডিংয়ে নিয়ে যায়, অর্থাৎ কোডে নিয়ে যায়। কোড কয় প্রকার? কোড প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে বিসিডি, আর একটা হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: আস্কি, ইবিসিডিক এবং ইউনিকোড। এগুলো দ্বারা সে কি করে? এগুলো দ্বারা সে এ বর্ণকে বাইনারিতে রূপান্তর করে। যেমন এর বাইনারি মান হচ্ছে 015001। করার পর সেটা চলে যাবে সিপিইউতে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্যাট মিন্স কম্পিউটার। সেখান থেকে আবার আরেকটি যন্ত্র যাবে আমি বোঝার জন্য, সেটা হচ্ছে ডিকোডার। এই ডিকোডার থেকে আমার বোধগম্য আউটপুট ডিভাইস মনিটরে যাবে, সেখানে এটা এ হিসেবে প্রদর্শন হবে। আমি এখানে এ প্রেস করলাম, মনিটরে এ দেখতে পেলাম। মধ্যবর্তী সিপিইউ সেটিকে প্রসেস করে। এই প্রসেসিং পর্যায়ে যাওয়ার জন্য আমার ভাষাকে তার ভাষায় পরিণত করতে হয়, আর পরিণত করার ডিভাইসটি হচ্ছে এনকোডার। আর কম্পিউটারের বোধগম্য ভাষাকে আবার আমার ভাষায় পরিণত করার জন্য যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিকোডার। আমরা এই অংশটির মধ্যে ডেসিমালও ব্যবহার করি, অক্টালও ব্যবহার করি, হেক্সাও ব্যবহার করি, আর সেটা হয়ে যায় বাইনারি। অর্থাৎ আমরা এনকোডার দ্বারা ডেসিমাল, অক্টাল, হেক্সাকে বাইনারিতে পরিণত করতে পারি। তাহলে ডিকোডার কি হবে? তার উল্টোটা হবে। আচ্ছা, তাহলে এই এনকোডারের কাজ হচ্ছে ম্যান টু মেশিন, আর ডিকোডারের কাজ হচ্ছে মেশিন টু ম্যান। অর্থাৎ আমার অংশকে মেশিন অংশকে পরিণত করার ডিভাইসটি হচ্ছে এনকোডার, আর মেশিন অংশকে মানুষের অংশে পরিণত করাটি হচ্ছে ডিকোডার। আমাদের অংশকে আমরা বেশি হিসাবে বিবেচনা করে থাকি, আর মেশিনের অংশকে আমরা কম হিসাবে বিবেচনা করে থাকি। আর বেশি অংশকে আমরা বলি 2 টু দি পাওয়ার n, আর কম অংশকে আমরা বলি n। এখন এই হচ্ছে এটার পদ্ধতি। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে ইনপুট হবে কি? 2 টু দি পাওয়ার 1, আউটপুট হবে 1। আর n এর মান যদি 2 হয় তাহলে ইনপুট হবে 2, আউটপুট হবে 2 টু দি পাওয়ার, আউটপুট হবে 2। আর n এর মান যদি 3 হয়, ইনপুট হবে 2 টু দি পাওয়ার 3, আউটপুট হবে 3। n এর মান যদি 4 হয়, ইনপুট হবে 2 টু দি পাওয়ার 4, আউটপুট হবে 4। আর n এর মান যদি 5 হয়, ইনপুট 2 টু দি পাওয়ার 5, আউটপুট 5। আর ডিকোডার হচ্ছে ঠিক তার বিপরীত। ডিকোডারে বলবো এটা বেশি থেকে কম, আর এটা হবে কি? কম থেকে বেশি।
তার উল্টো। এই ক্ষেত্রে ইনপুট যদি n হয় আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। n এর মান যদি 1 ধরি তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 1, আর 2 ধরলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2, 3 হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3, 4 হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 4, আর 5 হলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটির কাজ হচ্ছে, এই ডিজিটাল সার্কিটটির কাজ হচ্ছে বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট প্রদান করা। এই ক্ষেত্রে ইনপুট যদি 2 টু দি পাওয়ার n হয় আউটপুট হয় n, আর এটির কাজ হচ্ছে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট প্রদান করা। এই ক্ষেত্রে ইনপুট n হলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এনকোডারে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথম ভাগে বললাম ম্যান টু মেশিন, তারপরে এটিকে ডিকোডারে বললাম মেশিন টু ম্যান। এনকোডারের কাজ হচ্ছে এই আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করা। আনকোডেড মানে হচ্ছে আমি যা ব্যবহার করি সেগুলো, আর কোডেড মানে হচ্ছে এই কম্পিউটার কোডিং এর মাধ্যমে একটা কোডে বা অদ্বিতীয়করণ কৌশল, সেটাকে আমরা বলি কোডেড। কম্পিউটার কোডে কি আছে? বিসিডি, আস্কি, ইবিসিডি, ইউনিকোড, এগুলো দ্বারা অদ্বিতীয়করণ করা, এই বাইনারিতে পরিণত করা, এটাকে আমরা বলি কোডেড। তাহলে আনকোডেড যে ডিজিটাল যন্ত্র আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করে সেটাকে এনকোডার বলে। আর ডিকোডার কাকে বলে? যে ডিজিটাল যন্ত্র কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করে। তাহলে আমরা অনেকগুলো সংজ্ঞা পেলাম। এবার পরিপূর্ণ সংজ্ঞাটি কি হতে পারে বিস্তৃতভাবে আমরা এবার এনকোডার সম্পর্কে বলি। এনকোডার এক প্রকার সমবায় সার্কিট, যা দ্বারা বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায়। এই ক্ষেত্রে ইনপুট 2 টু দি পাওয়ার n হলে আউটপুট হয় n। n এর মান যদি 3 হয় ইনপুট হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, আউটপুট হবে 3। এটি দ্বারা ডেসিমাল অক্টাল হেক্সাকে বাইনারিতে পরিণত করা যায়। এটি সাধারণত কিবোর্ড, এটা কি? এটা হলো কিবোর্ড। এটি সাধারণত কিবোর্ড, মাউস, টেলিকমিউনিকেশন, নেটওয়ার্ক এবং বিভিন্ন ধরনের যন্ত্র নির্ভর ডিজিটাল ডিভাইস নির্ভর কমিউনিকেশনে এটি ব্যবহৃত হয়। তাহলে এনকোডার বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটিকে আর সংক্ষেপে বললে কি বলবো? এটি দ্বারা আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করা যায়। এটি দ্বারা মানুষের ভাষাকে মেশিনের ভাষায় পরিণত করা যায়। আচ্ছা, এবার আসি ডিকোডার। ডিকোডার এনকোডারের ঠিক বিপরীত। এই ক্ষেত্রে আমরা কি বলবো? ডিকোডার এক প্রকার সমবায় সার্কিট, যা দ্বারা কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায়। এই ক্ষেত্রে ইনপুট n হলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n। n এর মান যদি 3 হয় ইনপুট হবে 3 এবং আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3। এটি সাধারণত মনিটরে ব্যবহৃত হয়। এটা কি? এটি সাধারণত মনিটরে ব্যবহৃত হয়। আর এটি দ্বারা বাইনারিকে ডেসিমাল, অক্টাল ও হেক্সাতে পরিণত করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এনকোডারও কমিউনিকেশন ডিভাইসে ব্যবহৃত হবে, ডিকোডারও কমিউনিকেশন ডিভাইসে ব্যবহৃত, সেটা আমি বললাম না, এটা বুঝে নিতে হবে। কারণ এনকোডার ডিকোডার, এনকোডারের কাজ হচ্ছে মেশিনকে প্রসেসের উপযোগী করে দেওয়া, আর ডিকোডারের কাজ হচ্ছে প্রসেসকৃত জিনিসটাকে আবার মানুষের উপযোগী করে দেখানো। সুতরাং কমিউনিকেশন ডিভাইসগুলোতে যেমন মোবাইল, ল্যাপটপ, পিডিএ, ট্যাব, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রম, বিভিন্ন মডেমগুলো, এগুলোতে এনকোডার ডিকোডার থাকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার এনকোডার সম্পর্কে আমি আলাদাভাবে পরিপূর্ণ ধারণা দেব, এরপর ডিকোডার সম্পর্কে দিব। আমি এখন 4 to 2 লাইন এনকোডার করব। 4 to 2 লাইন এনকোডার, অর্থাৎ এর মানে হচ্ছে ইনপুট হবে 4, আউটপুট হবে 2। তাহলে আমি একটি ট্রুথ টেবল তৈরি করছি 4 to 2 লাইনের। আমি নাম দিলাম ইনপুট। ইনপুট কয়টা করব? 4, 1 2 3 4। এবার দিলাম আউটপুট।
তাহলে এক্ষেত্রে আউটপুট কয়টা হবে 2 এই 2 আমি এখানে এই 0 এবং 1 তথ্য ধারণের জন্য যে ফ্লিপ ফ্লপটি ব্যবহার করব সেটি হচ্ছে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। এই জন্য আমি লিখলাম D0 D1 D2 and D3 এটা হচ্ছে ইনপুট। আর আউটপুটের জন্য আমি চলক ব্যবহার করছি x এবং y। আমরা জানি দুই চলকের মিন টার্ম সংখ্যা হচ্ছে 4টি, এই জন্য আমি 4টি দাগ দিলাম। সংখ্যা লিখে দিলাম 0 1 2 এবং 3। আমরা খুব সহজে বোঝার জন্য এই পজিটিভ লাইনটা এইভাবে কৌণিকভাবে দিলাম। এটাকে আমরা এরকমও দিতে পারি, অর্থাৎ কোণাকুণি। বাকিগুলোকে আমি 0 করে দিলাম। আমরা সিম্পল একটি এনকোডার করছি। ব্যাপক ভিত্তিক কার্যক্রম আমরা যখন আরো উচ্চ পর্যায়ে যাব আরো অনেক কিছু সেটার উপরে ধারণা পাব। আমরা সংক্ষেপ ধারণা নিয়ে আছি, অর্থাৎ এভাবে করে কৌণিক প্রক্রিয়া বা এই কৌণিক প্রক্রিয়ায় যাবে। এটা হচ্ছে ইনপুট অংশ, এটা হচ্ছে আউটপুট অংশ। তাহলে এটার সমীকরণ কি হবে? আমরা সবসময় এই আউটপুটের পজিটিভ অংশকে বিবেচনা করব। তাহলে এক্স আউটপুট পাওয়ার জন্য আমি কি ব্যবহার করব? এক্স এর পজিটিভ কোনটা? 1 এবং 1। তো এটার জন্য সম্পর্কযুক্ত ইনপুট কোনটা? এখানে নেগেটিভ, 0 গুলো হচ্ছে নেগেটিভ, 1 হচ্ছে পজিটিভ, তাহলে D2। আমরা এখানে অর প্রক্রিয়া ব্যবহার করি, অর্থাৎ যোগ। তারপরেরটা হচ্ছে এটা D3, তাহলে D2 প্লাস D3। আর ওয়াই প্রক্রিয়াটা কিভাবে পাবো? ওয়াই আউটপুটটা এই D1, তার সাথে এই 1 এর সাথে এই D3, আমি দিয়ে দিলাম D3। এখন আমি এটার লজিক সার্কিট করব DX এর এবং Y আউটপুটের জন্য। তাহলে আমি এখানে D0 থেকে D3 পর্যন্ত আমি সংযোগ রেখা নিলাম, D0 D1 D2 D3 চারটি নিলাম। এবার X এর মান হচ্ছে 2 এবং 3, 2 এবং 3। আমি 2 এবং 3 থেকে সংযোগ রেখা নিয়ে দিলাম, এবং এটা কোন গেট? অর গেট। এই অর গেট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আউটপুট X। আর Y এর জন্য D1 D3, এই D1 থেকে একটা নিলাম, D3 থেকে একটা নিলাম, অর গেট দিয়ে দিলাম, হয়ে গেল Y। আশা করি আমরা এনকোডারের ট্রুথ টেবল এবং সমীকরণ বা ইকুয়েশন এবং লজিক সার্কিট বুঝতে পারলাম। এখন যদি বলা হয় ইনপুট আউটপুট পেতে হবে 3টি, তাহলে ইনপুট কয়টি হবে? ইনপুট হবে 8টি। বা এমনও বলতে পারে 8 to 3 লাইন এনকোডার তৈরি করো। তাহলে আমি কিভাবে করব? 8 to 3 লাইন। এখন তাহলে আমরা দেখছি 8 to 3 লাইন এনকোডার। তাহলে আমার ইনপুট হবে 8টি। এই জন্য আমরা 8টি দাগ দেব, 2 3 4 5 6 7 এই 8। আউটপুট কয়টা হবে? আউটপুট হবে 3টা। আমরা 8 to 3 লাইন এনকোডারকে অক্টাল থেকে রূপান্তরের ডিভাইসও বলে থাকি, কারণ অক্টালের বেস হলো 8। আমি এবার নামকরণ করছি D0 D1 D2 D3 D4 D5 D6 and D7, টোটাল 8টি। এটার নাম দিলাম XY এবং Z। এবার আমরা জানি 3 চলকের মিন টার্ম সংখ্যা হচ্ছে 8টি, তাই আমরা এখানে 8টি দাগ দিয়ে দিলাম, 3 4 5 6 7 8। হয়ে গেল আমার টেবলটি।
এবার আমরা এই কৌণিক প্রক্রিয়ায় পজিটিভ লাইনগুলো দিয়ে দেব, বাকিগুলো 0। এবার আমরা নাম্বারগুলো লিখব 1 2 4। আমার বোঝার সুবিধার জন্য 1 2 4 দিলাম। প্রথমে 0 নাম্বার, তারপরে 1, এরপরে 2, এই 2 তে 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 4 and 1 5, 4 and 2 6 and 4 2 1 7। এবার আমরা এটার সমীকরণ অর্থাৎ ইকুয়েশন করব। পজিটিভ লাইন এভাবে যাবে, তা আমরা x y z এগুলোকে আউটপুট পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু x কোত্থেকে আসলো? x এর পজিটিভ লাইন কোনগুলো? 1 2 3 4 এটা। তাহলে এটা কোত্থেকে আসলো? এই পজিটিভটা D4 থেকে আসলো, এবং এগুলো হয় অর গেটে। D4 এর পরে এটা D5, এই D5 দিলাম। এর পরেরটা এটা D6, এর পরেরটা এটা D7। ব্যাস হয়ে গেল। এবার y এর পজিটিভ লাইন কোনটি? এটি 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 এবং এটি, এই চারটা। তাহলে এটা কোত্থেকে আসলো? দেখলাম এই D2, এই D2 দিয়ে দিলাম। তারপরে এটা কোত্থেকে আসলো? D3, এই D3 দিয়ে দিলাম। তারপরে এটা কোত্থেকে আসলো? D6, এই D6 দিলাম। এটা কোত্থেকে আসলো? D7, এই D7। এভাবে z এর মান, z এর মধ্যে 1 1 1 1, এটা কোত্থেকে আসলো? সিরিয়ালি D1, এই D1। তারপরে হচ্ছে এটা আসলো কোত্থেকে? D3। এইভাবে এটা আসলো কোত্থেকে? D5। তারপরে শেষটা আসলো কোত্থেকে? এই D7, এই 7 D7। অর্থাৎ পজিটিভ লাইনগুলোই আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা এবার এটাকে লজিক সার্কিট করব। তাহলে বরাবরের মতো D0 D1 D2 D3 D4 D5 D6 and D7 এই ইনপুট লাইনগুলো নিয়ে নিলাম। এখন x এর মান হচ্ছে D4 D5 D6 D7। এই D4 D5 D6 D7 এই চারটা মিলে এটা হচ্ছে অর গেট, যেহেতু যোগ প্রক্রিয়া। তাহলে এটা আউটপুটটা হচ্ছে x, ওয়াইটা হচ্ছে 2 3 6 7, এই 2 3 6 and 7 এটাও অর গেট, এটা হবে y। সর্বশেষটি হচ্ছে 1 3 5 7, এই 1 3 5 and 7 এটা অর গেট করলাম, এটা হলো z। তাহলে আমরা এই ইনপুটের জন্য এই আউটপুট লজিক সার্কিটটি পেলাম। এটি হলো এনকোডারের লজিক সার্কিট, এটি হচ্ছে এনকোডারের ট্রুথ টেবল, এবং এটি হচ্ছে এনকোডারের সমীকরণ বা ইকুয়েশন। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমাদের যদি বলা হয় অক্টাল থেকে মেশিনে পরিণত করার ডিজিটাল সার্কিটটি দেখাও, তাহলে আমরা 8 to 3 লাইন এনকোডার করব। আবার যদি বলা হয় 8টি ইনপুটের জন্য 3টি আউটপুট বিশিষ্ট ডিজিটাল সার্কিটটি দেখাও, তাহলেও এনকোডার। বা আবার যদি বলে 8 to 3 লাইন এনকোডার, তাহলে আমরা এটাকেই বুঝে নেব। আশা করি আমরা এনকোডার বিষয়টা আমাদের পরিষ্কার। এবার আমরা আসছি ডিকোডার। এখন আমরা করছি 2 to 4 লাইন ডিকোডার। কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট। আমরা ট্রুথ টেবল করছি। ইনপুট কয়টা হবে? ইনপুট 2টা। আর আউটপুট কয়টা হবে? 4টা। 1 2 3 4।
নামকরণ করছি, চলক হচ্ছে xy আর নামকরণ 0 1 2 and 3। দুই চলকের মিন টার্ম সংখ্যা হচ্ছে 4টি, আমি 4টি দাগ দিয়ে দিলাম। এবার সংখ্যাগুলো লিখছি 0 1 2 এবং 3। এটাও কৌণিক প্রক্রিয়ায় হবে, বাকিগুলো 0। তাহলে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট, দুটি ইনপুটের জন্য 4টি আউটপুট, এটাই হচ্ছে ডিকোডার। এটার সমীকরণটা হবে, এখানে আউটপুটটা কি D0 D1 D2 D3। তাহলে D0 আউটপুটের জন্য আমার ইনপুট কি প্রয়োজন, A1, এটির জন্য আমার প্রয়োজন 0 এবং 0, X-ও 0 Y-ও 0। 0 মানে কি, 0 মানে নেগেটিভ, অর্থাৎ X-এর X0 Y0, X নেগেটিভ Y নেগেটিভ, অর্থাৎ X বার Y বার। তাহলে এটা X বার বোঝাচ্ছে, এটা Y বার বোঝাচ্ছে, এবং এটা AND গেট দ্বারা করা হয়, কি দ্বারা, AND গেট দ্বারা। তাহলে X বার ইন্টু Y বার, এটা হচ্ছে D0 এর ইনপুট। আমি D0 পেতে গেলে আমার X বার এবং Y বার গুণ প্রয়োজন। এবার D1 এর জন্য আমার কি প্রয়োজন, A1, X বার এটা হবে Y পজিটিভ মানে Y, তাহলে এটা হবে X বার Y। আর D1 এর জন্য আমার কি, D2 এর জন্য আমার কি দরকার, এই D2, এই D2 এর জন্য আমার দরকার X এবং Y বার, অর্থাৎ X পজিটিভ Y নেগেটিভ, X Y বার। এবার D3 এর জন্য আমার কি দরকার, X এবং Y দুটাই পজিটিভ, X এবং Y। তাহলে আমরা লজিক সার্কিট করে ফেলি। এখানে ইনপুট হচ্ছে XY এবং X নেগেটিভও আছে পজিটিভও আছে, তাই আমি X নিয়ে X থেকে একটা নেগেটিভ মান বের করব, তারপর Y থেকেও আমি একটা নেগেটিভ মান বের করব। নেগেটিভ লাইন বের করার পর এবার আমরা এগুলো বসিয়ে দেব। D0 ইকুয়াল টু X বার Y বার, X বার এটা হচ্ছে X বার, এটা হচ্ছে Y বার, এটা X এটা Y, তাহলে X বার Y বার দুটো মিলে কোন গেট, AND গেট। ফলাফলটা কি, D0। এইভাবে D1 হচ্ছে X বার Y, এই X বার এই Y, এটা হচ্ছে D1। এরপর হচ্ছে D2 হচ্ছে X Y বার, আমি X নিলাম, এই Y বার নিলাম, এটা হলো D2। লাস্ট ওয়ান D3 হলো XY, এই X থেকে নিলাম, এই Y থেকে নিলাম, দুটো মিলে আবার AND গেট হয়ে D3। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এটাতে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায় এবং এটা 2 to 4 লাইন ডিকোডার। এখন আমরা করব 3 to 8 লাইন ডিকোডার। 3 to 8 লাইন, 3 to 8 লাইন মানে হচ্ছে আমরা এভাবেও বলতে পারি মেশিন অংশকে অক্টালে রূপান্তরের সার্কিট, সেটাও বলা যায়। আবার 3 to 8 লাইন ডিকোডারও বলা যায়। 3 to 8 লাইন, তাহলে এখানে ইনপুট হবে কি, 3টা ইনপুট, 1 2 3, আর আউটপুট হবে কি, আউটপুট হবে 8টা। 1 2 3 4 5 6 7 8। নামকরণ করছি, এটা X, এটা Y, এটা Z, এটা D0 D1 D2 D3 D4 D5 D6 and D7। এবার আমরা দাগ টেনে দিচ্ছি, 3 চলকে মিন টার্ম সংখ্যা হচ্ছে 8টি, আমরা 8টি দাগ দেব, 3 4 5 6 7 8। সংখ্যাগুলো লিখছি 1 2 4, প্রথমে 0, তারপরে 1, এভাবে 2 3 4 5 6 and 7।
আমরা পজিটিভ লাইন এইভাবে করে কৌণিক প্রক্রিয়ায় নামিয়ে দিলাম, বাকিগুলো 0। আশা করি আমরা এই ট্রুথ টেবলটা বুঝতে পেরেছি। এখানে এগুলো হচ্ছে সংখ্যা XYZ, ইনপুটের জন্য আউটপুট হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত। কৌণিক প্রক্রিয়ায় দিলাম। আমরা এখানকার পজিটিভ লাইনগুলো বিবেচনা করব। তাহলে D0 আউটপুটের জন্য আমি কি নিতে হবে? XYZ নিতে হবে। এটা অ্যান্ড গেট নীতি অনুসরণ করে। তাহলে এটা হবে X বার, এটা হবে Y বার, এটা হবে Z বার। লিখলাম X বার, Y বার, Z বার। আর D1 ইকুয়াল টু কত হবে? X বার, Y বার, Z। X বার, Y বার, Z। অর্থাৎ নেগেটিভগুলো বার হবে, পজিটিভগুলো ওয়ানগুলো হচ্ছে পজিটিভ, এই পজিটিভগুলোতে বার হবে না। তাহলে আমরা এটা কি পাচ্ছি? D2, D1 এর পরে D2 লিখছি। D2 সমান হচ্ছে X বার, Y, Z বার, X বার, Y, Z বার। আর D3 ইকুয়াল টু হচ্ছে, আমরা D3 এখানে লিখি, D3 ইকুয়াল টু হচ্ছে D3 X বার, Y, Z, X বার, Y, Z। আর D4 হচ্ছে এই D4 X, Y বার, Z বার, X, Y বার, Z বার। এবং D5 হচ্ছে এই D5 এখানে X, Y বার, Z, X, Y বার, Z। আর D6 হচ্ছে এই D6 X, Y, Z বার, X, Y, Z বার। D7 কি হচ্ছে? D7 X, Y, Z। পজিটিভ, সবগুলোই পজিটিভ। আশা করি আমরা ট্রুথ টেবল এবং সমীকরণ, ইকুয়েশন বুঝতে পারলাম। এখন এই ইকুয়েশনের আলোকে আমরা ট্রুথ টেবল করব। তাহলে ট্রুথ টেবল আমার ইনপুট কি কি? XYZ, এবং XYZ নেগেটিভ এবং পজিটিভ আছে। তাই আমি X দাগ দিয়ে X থেকে একটা নেগেটিভ মান বের করলাম। আবার Y থেকে আমরা একটা নেগেটিভ লাইন দেখালাম। Z থেকে আমরা একটা নেগেটিভ লাইন বের করলাম। করার পর D0 ইকুয়াল টু কত? X বার, Y বার, Z। এই X বার, Y বার, Z বার তিনটা মিলে D0। এরপরে D1 হচ্ছে X বার, Y বার, Z, X বার, Y বার, এই Z। এটা হবে D1। এরপরে D2 হচ্ছে X বার, Y, Z বার, X বার, Y, Z বার তিনটা মিলে D2। এরপরে D3 হচ্ছে X বার, Y, Z। দিলাম X বার, Y, Z। এটা হবে D3। D4 হচ্ছে X, Y বার, Z বার। দিলাম X, Y বার, Z বার। মোট হলো D4। এরপরে D5 হচ্ছে X, Y বার, Z। X, Y বার, Z। এটা হচ্ছে D5। আর D6 হচ্ছে X, Y, Z বার। দিলাম X, Y, Z বার। এটা হচ্ছে D6। আরেকটা দরকার আমাদের, একটু লম্বা করে দেই। হ্যাঁ, X, Y, Z। দিলাম X, এই Y, এই Z, তিনটা মিলে D7। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে 3 to 8 লাইন ডিকোডারের ট্রুথ টেবল। এটা হচ্ছে ইকুয়েশন এন্ড এটা লজিক সার্কিট। অর্থাৎ এখানে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায়। তাহলে আমরা টোটালি বিষয়টা কি বুঝতে পারলাম? এনকোডার হচ্ছে ম্যান টু মেশিন, ডিকোডার হচ্ছে মেশিন টু ম্যান। আমার আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করার ডিভাইসটি হচ্ছে এনকোডার, আর কোডেড ডেটাকে আনকোডেড বা মেশিনের অংশ, ম্যানের অংশে পরিণত করার ডিভাইসটি হচ্ছে ডিকোডার।
এনকোডারে বেশি সংখ্যক ইনপুটের জন্য কম সংখ্যক আউটপুট পাওয়া যায়, আর ডিকোডারে কম সংখ্যক ইনপুটের জন্য বেশি সংখ্যক আউটপুট পাওয়া যায়। আমরা সাধারণত কিবোর্ড মাউসে এনকোডার ব্যবহার করি, মনিটরে ব্যবহার করি ডিকোডার। এছাড়া সকল প্রকার আর ডিজিটাল কমিউনিকেশন, নেটওয়ার্ক এবং টেলিকমিউনিকেশনে আমরা এনকোডার ডিকোডার ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি পরীক্ষার আলোকে কিছু আলোচনা করব, তার আগে কিছু সেটার সাথে সম্পর্কযুক্ত কিছু বিষয় দেখাচ্ছি। আমাকে যদি এই ধরনের একটা চিত্র দেওয়া হয় যেখানে ইনপুট হচ্ছে 4টি, আউটপুট হচ্ছে 2টি, তাহলে আমি এটা কি বুঝে নেব? এটা বুঝে নেব এনকোডার। আর যদি এরকম বিপরীত প্রক্রিয়ায় থাকে, 2টি ইনপুট আউটপুট 4টি, তখন বুঝবো আমি এটা ডিকোডার। আবার যদি ম্যান, আমি একটা জাস্ট ম্যান তৈরি করলাম, ম্যান বলছে সেটা হয়ে যাচ্ছে 0 1, এভাবে হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে, এই প্রসেসটি হচ্ছে এনকোডার। কিন্তু অ্যারোটা যদি এদিকে থাকে তখন হয়ে যাবে ডিকোডার। আচ্ছা, এবার আমরা এনকোডার ডিকোডারের আরেকটা উপমা দেখছি। আমি একটা কম্পিউটার মনিটর তৈরি করলাম, এটা হচ্ছে কিবোর্ড আর এটা হচ্ছে সিপিইউ। এই মাউস থেকে এখানে গেল, কিবোর্ড থেকেও গেল, এখানে সংযুক্ত হলো। এটাকে বললাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন বলা হলো এখানে এনকোডার কোনটাতে থাকে, আমি বলবো 1 নাম্বার এবং 2 নম্বরে। আর 3 নম্বরে কি থাকে? ডিকোডার। কারণ আমরা এনকোডার দিয়ে ম্যান টু মেশিনে পরিণত করি, কারণ সিপিইউ শুধু বাইনারি বুঝে। তো এই বাইনারিতে বোঝানোর জন্য করসপন্ডিং কোডে ব্যবহার করতে আমরা এনকোডার ব্যবহার করি। তারপরে সেখান থেকে আবার আর আমরা বোঝার জন্য এখানে আবার ডিকোডার ব্যবহৃত হয়, যাতে আমরা এই বাইনারি মানটা আমার ভাষায় আবার ফিরে পাই। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের আলোকে একটু আলোচনা করব। আমাকে প্রশ্ন করা হলো, এই দুটো চিত্র দিল উদ্দীপকের মধ্যে, এবং প্রশ্ন করা হলো উদ্দীপকের চিত্র 1-এর লজিক সার্কিট ও ট্রুথ টেবল দেখাও। তাহলে আমরা এটাকে কি বুঝে নেব? 8টি ইনপুট, এখানে আছে 3টি আউটপুট, তাহলে এটা হবে এনকোডার। আর এখানে ইনপুট 2টি, আউটপুট 4টি, তাহলে এটা হচ্ছে ডিকোডার। এখন আরেকটি প্রশ্ন করলো, উদ্দীপকের চিত্র 2টির মধ্যে, এটা হবে চিত্র 2, চিত্র 2টির মধ্যে যে যন্ত্রটি মেশিনের অংশকে মানুষের বোধগম্য ভাষায় পরিণত করে, সেই যন্ত্রের ভূমিকা সহ বর্ণনা দাও। তাহলে আমাকে বর্ণনা কোনটা দিতে হবে? মেশিন টু ম্যান, দ্যাট মিন্স ডিকোডার। আমাকে এই ডিকোডারের ব্যাখ্যা দিতে হবে। এখানে কয়টা ইনপুট? 2টা, আউটপুট কয়টা? 4টা। এই 2টো ইনপুট বিশিষ্ট এবং 4টি আউটপুট বিশিষ্ট ডিকোডারের ব্যাখ্যায় দিতে হবে। আমি আবার ভুলে 3 to 8 লাইন দিয়ে দিলে হবে না। যদি এখানে 3 to 8 লাইন থাকতো তাহলে আমি 3 to 8 লাইন দিতাম। এবার এর পরেরটা দেখি। এবার আমাকে প্রশ্ন করলো, এমন একটি সার্কিট আছে যেটি দ্বারা আমাদের ভাষাকে বিসিডি, আস্কি, ইউনিকোড ইত্যাদিতে পরিণত করা যায়। আবার এমন একটি সার্কিট আছে যেটা দিয়ে যোগের কাজ করা যায়। এভাবে একটা স্টেম বলল এবং প্রশ্ন করলো, উদ্দীপকের প্রথম সার্কিটটির সত্যক সারণী এবং লজিক সার্কিট দেখাও। তাহলে আমাকে কিসের বর্ণনা দিতে হবে? এনকোডারের। কারণ আমাদের অংশকে কোডেড তথা বিসিডি, আস্কি, ইউনিটে পরিণত করার ডিভাইসটি হচ্ছে, যন্ত্রটি হচ্ছে এনকোডার। এবার 4 নম্বরে বলা হলো, উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় সার্কিটটি ব্যাখ্যা করো। তাহলে আমি কিসের ব্যাখ্যা দিতে হবে? এডার। এবং এই ক্ষেত্রে আমি হাফ এডার দেওয়াটাই আমার জন্য যুক্তিযুক্ত। সাধারণত আমাদেরকে যদি সাধারণভাবে বলা হয়
এডার করার জন্য, তাহলে আমরা হাফ এডারই দেব। আর যদি ফুল এডার এটা বলে দেয় তাহলে আমরা ফুল এডার, অর্থাৎ প্রশ্ন বুঝে যদি আমি মনে করি যে এখানে ফুল এডার চাইছে, তখন আমরা ফুল এডারের উপর দেব, কারণ আমাকে সময়টাও বিবেচনায় রাখতে হবে। এখন আমাকে এই ধরনের একটা চিত্র দিল এবং বলল এটির আউটপুট যদি একটি কমে যায় তাহলে যে পরিবর্তিত রূপ হয় সেই সার্কিটটি এবং ট্রুথ টেবল দেখাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আউটপুট 1 কমিয়ে দিই, ইনপুট হয়ে যাবে কয়টা? 4টা। তাহলে এটা হবে 4 to 2 লাইন এনকোডার। এটার ব্যাখ্যাই চাইছে। আবার একই ছবিতে আমাকে বলল এটির ইনপুট এবং ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনায় যে লজিক সার্কিট হয় সেটি এবং তার ট্রুথ টেবল দেখাও। তাহলে আমাকে কি বর্ণনা করতে হবে? এটি উল্টে দিলে ইনপুট হবে 3, আউটপুট হবে 8, সুতরাং এটা হবে ডিকোডার। এভাবে করে বিভিন্নভাবে আমাদের প্রশ্ন আসে। অর্থাৎ আমাদেরকে যদি ম্যান টু মেশিনের কোনো প্রক্রিয়া বুঝায় তাহলে আমরা বুঝে নেব এটা এনকোডার, আর মেশিন টু ম্যানের যখন আমার কোনো প্রক্রিয়া প্রশ্নের মর্ম সেভাবে করে বোঝা যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিকোডার। তাহলে আশা করি আমরা এনকোডার এবং ডিকোডার বিষয়টি ধারণা অর্জন করতে পারলাম। এরপরও যদি তোমাদের জানার কোনো সমস্যা থাকে, কোনো জিনিস যদি অসম্পূর্ণ মনে হয়, তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং ফোন করেও বিষয়টা বুঝে নিতে পারো। আজকে এইটুকু, তাহলে সবাইকে ধন্যবাদ।